ফলের জের এবার যেমনটা জানা যাচ্ছে যে বেশ কয়েকটি জেলার সভাপতি বদল করতে পারে পদ্ম শিবির। প্রায় 15টি জেলার সভাপতি বদল হতে পারে এমনটাই সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ আমরা দেখেছি যে লোকসভা ভোটে হতাশাজনক ফলের জের বঙ্গ বিজেপিতে যে তথ্য মিলছে এখনো অবধি যে 15টি জেলার সভাপতি বদল করতে পারে পদ্ম শিবির। জেলা স্তরে বড়সড় সাংগঠনিক রদ বদলের পথে হাঁটতে চলেছে বিজেপি এমনটাও জানা যাচ্ছে এবং পুজোর মধ্যেই 15টি জেলার সভাপতি বদল করতে পারে পদ্ম শিবির। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে দিচ্ছি, যে এক্সক্লুসিভ তথ্য আপনারা দেখছেন জি 24 ঘন্টায়, প্রায় 15টি জেলার সভাপতি বদল করতে পারে পদ্ম শিবির এবং সেটা পুজোর আগেই হতে পারে, পুজোর মধ্যেই হতে পারে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে সাংগঠনিক রদ বদলও হতে পারে এবং পুজোর মধ্যেই বদল হতে পারে 15টি জেলার সভাপতি এমনটাই জানা যাচ্ছে। আমরা আরো জানবো, মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। মৌমিতা, আর ঠিক কি তথ্য মিলছে? দেখো, যেহেতু 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে যে টার্গেট, সেই টার্গেটের ধারে কাছে তো দূরে থাক, বরং গতবারের তুলনায় 2019-এর তুলনায় ফল আরো খারাপ হয়েছে। 18টা সাংসদ যেখানে বঙ্গ বিজেপির ছিল, সেখানে সেই সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে 12 এবং বিভিন্ন দফায় পদ্ম শিবিরের বৈঠক চলছে এবং বৈঠক থেকে যে সারমর্ম তারা খুঁজে পাচ্ছেন তার নিষ্ফল হিসেবেই বলা যেতে পারে যে রেজাল্ট আউটের পরই এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। যেটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, যে খবর আমরা পাচ্ছি যে 15টি সাংগঠনিক জেলায় গোলমরিচে বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পদ্ম শিবিরের তরফ থেকে। শুধু জেলা সভাপতি বদল হবে এমনটাই নয়, পায়েল মন্ডল ইনচার্জ যারা রয়েছেন এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন মোর্চার যারা দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে তাদের উপরেও কিন্তু এই শাস্তির কোপ আসতে চলেছে বলে আমরা খবর পাচ্ছি। সিংহভাগ যে বুথ, সেই বুথের কিন্তু একেবারে খোল নলছে বদল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং দফায় দফায় বৈঠক চলছে। জেলা স্তরের নিচুতলার কর্মীদের কাছ থেকেও কিন্তু সেই রিপোর্ট সংগ্রহ শুরু হয়েছে এবং সেক্ষেত্রে জেলা, জোন, মন্ডল সমস্ত ক্ষেত্রেই ব্যাপক রদবদলের পথে হাঁটতে পারে পদ্ম শিবির। সঙ্গে থাকো মৌমিতা। চলতি জুন মাসের মধ্যেই রাজ্য কমিটির কাছে রিপোর্ট এবং তারপর সেই রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবে রাজ্য। ঠিক কি উঠে আসছে এই জেলাওয়ারি রিপোর্টে? সূত্র মারফত কি জানতে পারছি আমরা, এবার তাই রাখবো আপনাদের সামনে। অনেক পুরনো কার্যকর্তাকে ভোটের কাজে যুক্ত করা হয়নি। জেলাওয়ারি রিপোর্টে ঠিক কি বলা হচ্ছে সেই আপনাদের সামনে জানাচ্ছি। 300-এরও বেশি মণ্ডল সভাপতি বদল করা হতে পারে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। চলতি জুন মাসের মধ্যেই রাজ্য কমিটির রিপোর্ট এবং তারপর সেই রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবে রাজ্য বিজেপি এমনটাই জানা যাচ্ছে এবং অগাস্টের আগে রাজ্য সভাপতি বদল হতে পারে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। 300-এরও বেশি মণ্ডল সভাপতি কিন্তু বদল হতে পারে এবং চলতি জুন মাসের মধ্যেই এই রিপোর্ট আসবে এবং তারপরে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু এই রিপোর্ট পাঠানো হবে। ঠিক কি জানা যাচ্ছে জেলাওয়ারি রিপোর্টে? মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, জেলাওয়ারি যে রিপোর্ট, সেই রিপোর্টে ঠিক কি জানা যাচ্ছে, সূত্র কি বলছে? দেখো, অধিকাংশ যে পুরনো কার্যকর্তা তাদের ভোটের কাজে যুক্তই করতে পারেনি পদ্ম শিবিরের নেতৃত্ব। পাশাপাশি বুথ সংগঠন, একেবারেই বুথ ভিত্তিক যে সংগঠন, সেই সংগঠনের হাল যে একেবারে কোপড়া বা বেহাল ছিল, তারও রিপোর্ট জমা পড়েছে। অধিকাংশ বুথ থেকে যে সমস্ত রিপোর্ট পাঠানো হয়েছিল তা সর্বত্রই বলা হয়েছিল সেখানে যে দারুণ রেজাল্ট করতে চলেছে বিজেপি। সেই রিপোর্ট যে একেবারে সঠিক না, তা ভোটের রেজাল্টই প্রমাণ করেছে। পাশাপাশি বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রেও, কারণ এক্ষেত্রে যারা প্রভারী ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে প্রচার করার জন্য, নিবিড় জনসংযোগের জন্য, সেক্ষেত্রেও অনেকটাই সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। অনেকেই সেই প্রচারের কাজ সঠিকভাবে করেননি, মানুষের সঙ্গে সেই জনসংযোগের কাজ সঠিকভাবে করেননি। অন্যদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই যে ছোটখাটো বৈঠক, যে মাস টু মাস কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, সেটা না করে বড় মিটিং করা হয়েছে এবং বড় মিটিং করতে গিয়ে ছোট যে নিবিড় জনসংযোগ, সেই জনসংযোগ করতে পারেননি। 3 মাসের মধ্যে কোন কোন জেলা সভাপতির ওপর খাড়া নামতে পারে এবং কারা কারা বুথ স্তরে তাদের বদল হতে পারে, সে বিষয়ে মোটামুটি একটা আভাস পাওয়া যাবে। এবং যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে এক্ষেত্রে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলার ক্ষেত্রে একেবারে খোল নলছে বদল করার পথে হাঁটতে পারে পদ্ম শিবির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।